হ্যালো আরসা, রাজিত, শুরু করি আসো। হ্যাঁ, ফর্মুলাগুলো জানো এই চ্যাপ্টারের? বলতে পারবো ফর্মুলা কি হবে ভাইয়া? নো স্যার। আরসা তুমি পারবা? ক্যামেরা অন করো তোমরা। আরসা, পারবা তুমি? না স্যার। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব মানে কি আরসা বা রাজিত? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি না? হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই তিনটা মাল্টিপ্লাই করলে কি হবে জানো? এটা হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। লিখো এটা। লিখছো ভাইয়া? লিখেছি স্যার। আচ্ছা, আচ্ছা তাড়াতাড়ি লেখো। লিখেছি স্যার। আচ্ছা, বুঝছেন? দেখো, আচ্ছা এটাকে দেখো আবার এভাবেও লেখা যায় না? এ কিউব প্লাস বি কিউব, এখান থেকে তুমি 3ab কমন নিতে পারবা। এটাও লেখা যাবে না তুমি যদি 3ab কমন নাও এখান থেকে? লিখছো? আচ্ছা, জি স্যার। এবার তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব সমান কি হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অথবা তুমি এখান থেকে 3ab কমন নিয়ে এটাও লিখতে পারো। তাহলে আমাকে একটু বলো আরসা, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইজ ইকুয়াল টু কি হবে? স্যার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এটাকে আবার কিভাবে লেখা যাবে? এক্স কিউব প্লাস 3xy প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, x প্লাস ওয়াই। এভাবেও লেখা যেতে পারে। রাজিত, এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হবে এ কিউব মাইনাস হয়ে যাবে, হ্যাঁ এরপরটা আবার প্লাস থাকবে, এরপরটা আবার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এরপর তুমি দেখো, তুমি যদি এখান থেকে রাজিত মাইনাস 3ab কমন নাও তাহলে কি হয়ে যাবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। ক্লিয়ার ভাইয়া? ইয়েস স্যার। লেখো তাহলে। এই দুইটা হচ্ছে ফর্মুলা এখানের। আচ্ছা, আরো দুটো ফর্মুলা আছে।
হ্যাঁ, শেষ লেখা। Yes, sir. আচ্ছা, এরপর দেখো আরেকটা ফর্মুলা কি, দেখো এ কিউব প্লাস বি কিউবের, এটা সমান হয় কি জানো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দেখো এ কিউব মাইনাস বি কিউব হয় কি জানো, এ মাইনাস বি হয়ে যাবে, আর এটা হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। করছো ভাই, এতটুকু লিখছো, জি এতটুকু স্যার। মুখস্থ হয়েছে? হ্যাঁ মুখস্থ হয়েছে, টাইম দিব একটু মুখস্থ করার জন্য, টাইম লাগবে। না, না sir. স্যার। এবার দেখো, এবার খেয়াল করো, এখান থেকে তুমি দুইটা ডিসিশন নিতে পারো, এই দুইটা থেকে, এই দুইটা ফর্মুলা থেকে তুমি দুইটা ডিসিশন নিতে পারো। ডিসিশন গুলো কি দেখো, ফার্স্টটা থেকে তুমি এটাকে এ পাশে রেখে দাও, হ্যাঁ তুমি এটাকে এ পাশে রেখে দাও, তুমি 3ab কে এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি কি লিখতে পারবা, এ কিউব প্লাস বি কিউব সমান কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। আরেকটা করলারে কি হবে, তুমি এম এ কিউব মাইনাস বি কিউব সমান কি লিখতে পারবা, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। ভাই লিখছো? জি স্যার। আচ্ছা, মুখস্থ হয়েছে, জিজ্ঞেস করা শুরু করব। ভাইয়া এখন টাইম দিব তোমাদেরকে নাকি এখনই জিজ্ঞেস করব? Sir, একটু টাইম দেন। ওকে, আমি তোমাদেরকে 2-3 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে।
হ্যাঁ হয়েছে। হ্যাঁ জিজ্ঞেস করবো। করেন স্যার। আচ্ছা এখন দেখো রাজিদ কোথায়? স্যার আছি। আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের হ্যাঁ ফর্মুলাটা কি? x plus y into x square minus xy plus y square. সাবাস। এই আরসা করলারিটা কি হবে? স্যার করলারি এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস হোল থ্রি। কিউব। আরসা শোনো এটাকে বলে হোল কিউব। হোল কিউব কারণ পুরোটার উপরে কিউব। এক্স প্লাস ওয়াই হোল কিউব তারপরে মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হোল। সাবাস। আচ্ছা এরপরে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের কি হবে আরসা বলো, ফর্মুলা বলো। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস বি ওয়াই ওয়াই স্কোয়ার। রাজিদ বলো। x minus y whole cube plus 3xy আর ইনটু হচ্ছে x minus y. হ্যাঁ এখন ভাই একটা মজার ব্যাপার শুনো, এগুলো তো শিখছো ফাইন, কিন্তু ক্রিয়েটিভ করতে গেলে তোমাদের আরো একটা করলারি জানা লাগবে, আরো দুইটা করলারি, একটা মেইনলি জানা লাগবেই। হ্যাঁ সেটা কিসের জানো? সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর। এটা তোমাদের 9-10-এ এইটাও আসতে পারে, টিচাররা যদি কঠিন কোশ্চেন করতে চায় তখন টিচাররা এইটাও দিতে পারে এটা। হ্যাঁ আবার এটা 9-10-এ বেশি দেয়, আবার তোমাদের এইটাও দেয়, এটা পরীক্ষাতে আসছে। তাহলে এটা কি হবে জানো? এটা হবে ভাই এরকম, একটু লিখে রাখো। হ্যাঁ এটা তোমাদেরকে আমি পরে যখন সিকিউ করাবো তখন দেখাবো। লিখেছি স্যার। হয়েছে? আচ্ছা এবার আসো আমরা ম্যাথসে চলে যাই, কেমন ভাইয়া? দেখো বইটা খুলি, আসো বইটা খুলো। তোমরা বই পাইছো? আচ্ছা বই পাইছো? না স্যার। এখনো পাও নাই? আর রাজিদ তুমি? পাইনি স্যার। আচ্ছা আচ্ছা তোমরা কেমনে পড়ালেখা করতেছো? স্যার পিডিএফ দিয়ে। আচ্ছা আচ্ছা এই তোমাদের আচ্ছা তোমার স্কুলের নাম জানি কি? স্যার বনানী বিদ্যানিকেতন। আর আর রাজিদের? স্যার স্কলার স্কুল এন্ড কলেজ। ও তুমি স্কলারসে, কেমন স্কুলটা? ভালো স্যার নাম ভালো। করা? মানে ঢাকার ইয়েস মধ্যে স্যার। কি নাম করা অনেক? নো স্যার, ঢাকার মধ্যে না, ধানমন্ডিতে আর কি। আচ্ছা ধানমন্ডির মধ্যে নাম করা আছে, আমার আইডিয়া নেই তো আসলে সেজন্য। ধানমন্ডি কত টাকা থাকো তোমরা? স্যার আমি 15 থাকি। আচ্ছা আচ্ছা ওই লেক টেকে যাও, ওইদিকে যাও? হ্যাঁ রাজীব জি স্যার। ওই ধানমন্ডি লেক ওই সাইডে যাও? হ্যাঁ স্যার, মাঝে মাঝে যাই ওইখানে। সেকেন্ড ক্যাম্পাস তো, মানে ওইটা একটু দূরে আর কি সেকেন্ড আর ক্যাম্পাস। লালমাটিয়া যাও? না স্যার, লালমাটিয়া যাই না। কখনো গেছো?
হ্যাঁ স্যার গিয়েছিলাম তো। সুন্দর জায়গাটা, লালমাটিয়া ভালো লাগে বেশ। আর আরসা তোমার বাসা কোথায়? স্যার বনানী। ও বনানীতে, আচ্ছা আচ্ছা। বনানীও তো সুন্দর, লেক টেক আছে না? জি স্যার। ও আচ্ছা, আসো শুরু করি। দেখো, এখানে তোমাকে ফার্স্টে বলছে ফাইন্ড দ্য কিউব অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস। ফাইন্ড দ্য কিউব অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস, আসো যে নাম্বারটা করবো ফার্স্টে, ওয়ানের যে, পরীক্ষাতে আসলে এটাই আসবে, এগুলো আসে বেশি। ওকে ভাই, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি ধরে নাও যে এটা কি, তুমি ধরো এটাকে ধরে নিতে পারো এ, আর এটা হচ্ছে তোমার কাছে এখন বি। ওকে, এরপর তুমি কি করবা? এ প্লাস বি হোল কিউব, হ্যাঁ ফর্মুলা ইয়ে করো, পুট করো। এ কিউব প্লাস 3 a² বি প্লাস 3ab²। ভাই ম্যাথস গুলো বোরিং, লিখো এতটুকু। লিখছো ভাইয়া? লিখা শেষ? স্যার একটু বাকি আছে। ওকে, স্যার লিখেছি। আচ্ছা এবার এটা কি বোঝা গেছে ভাই? এই লাইনটা কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, হ্যাঁ যেখানে বুঝবে না আমাকে বললেই হবে। এখন দেখো এটাকে আবার ফর্মুলা করতে পারতেছো না? a³ - 3a² বি প্লাস 3ab² প্লাস b³ তুমি এটাকে কি করলা? ফর্মুলা করছো। এরপরে ভাইয়া বাকিটা মাল্টিপ্লাই করতে হবে। এই যে এটা মাল্টিপ্লাই করো, 3x² z² -3, মাইনাসে প্লাসে -3y² z², তারপরে +3। ভাইয়া একটু খেয়াল করো, z² মানে কত হয়? z⁴ না? তাহলে x² এর সাথে মাল্টিপ্লাই করলে এরকম হবে। একটা লাইন কম করার জন্য ভাই এটা করতেছি আর কি। আর প্লাস z⁶। লিখো ভাইয়া, আর না বুঝলে বলতে পারো।
ভাই এই ম্যাথগুলো পরীক্ষা আসার চান্স অনেক কম। লেখা শেষ? ভাই লেখা শেষ? জি স্যার। তোমরা কি একটা ট্রাই করবা? হ্যাঁ, তোমরা কি একটা ট্রাই করবা, বা বাসায় একটা ট্রাই করিও? তোমাদের একটা ম্যাথ দেই, তোমরা একটা বাসায় ট্রাই করিও, না পারলে আমাকে বলবা, কেমন? টু এম প্লাস 3n মাইনাস 5p, এটা তোমরা বাসায় ট্রাই করিও, কেমন? হ্যাঁ মনে থাকবে? পরে যাচ্ছি, কেমন? টু 2 নম্বরে তোমাকে বলছে সিম্পলিফাই করতে। তাহলে সিম্পলিফাই কিভাবে করতে পারো? আসো ই থেকে স্টার্ট করি। ই নাম্বারটা লেখো। ভাইয়া লিখো কোয়েশ্চেনটা। ম্যাথসটা 2 মার্কসের জন্য আসতে পারে, 4 মার্কসের জন্য আসবে না মনে হয়। লিখছো ভাইয়া? জি স্যার। আচ্ছা দেখো, তুমি এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখলাম, প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব লিখলাম। ভাইয়া একটা ফর্মুলার জন্য আমাদের 3 লাগে না অলওয়েজ? আমরা যদি ফর্মুলা করতে চাই তো 3 লিখলাম, তাহলে বাকি থেকে কি 2x, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। লিখো এই লাইনটা। লিখেছি স্যার। লিখেছো? আচ্ছা এখন দেখো, তুমি ধরে নাও, তুমি ধরে নিলা যে এক্স মাইনাস ওয়াই সমান এম আর এক্স প্লাস ওয়াই সমান এন, তুমি ধরে নিছো। এবার দুটাকে অ্যাড করো। অ্যাড করলে কি হচ্ছে? 2x সমান কি হচ্ছে? m প্লাস n। এবার গিভেন এক্সপ্রেশন, এটা এটা লেখো এবার। তাহলে কি হবে? দেখো 2x এর জায়গায় আমি এখন কি লিখতে পারবো? m প্লাস n। স্যার ওটা এম আর এন ধরলাম কেন? এটা এমনি ধরছি করা কেন? যেত না? এমনি করা, হ্যাঁ করা যেত। এমনি করা গেলে না, এমনি করা গেলে তখন 2x কে যে 2x সমান যে ইয়ে হবে m প্লাস n হবে, হ্যাঁ কিন্তু তুমি তো এটা বুঝতে পারতো না, বা লেখা যেত তখন তোমাকে এটাকে ভেঙে লিখতে হতো। তুমি এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই লিখতাম। হ্যাঁ, তো এটাকে যে তুমি যে এরপরে যে এটাকে এক্স প্লাস ওয়াই ইন্টু প্লাস এক্স মাইনাস ওয়াই লিখতে হবে, হ্যাঁ তো এটা জিনিসটা আসলে একটু কমপ্লিকেটেড। এই জন্য তুমি যদি এটাকে এম আর এন ধরো না, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? স্যার। শেষ লিখা ভাইয়া? জি স্যার। বুঝে গেছে ম্যাথটা? জি স্যার। আচ্ছা তুমি বুঝছো?
জি স্যার। আচ্ছা, এরপর দেখো ভাইয়া এখানে আরো কিছু ম্যাথ আছে সিম্পলিফিকেশনের। তো এই ম্যাথগুলো হচ্ছে একই টাইপসের, আর এটাই সবচেয়ে কঠিন ছিল এখানের মধ্যে, এই সিম্পলিফিকেশনের মধ্যে। বাকিগুলো কি তোমরা বাসায় প্র্যাকটিস করবে নাকি আমি করে দিব? একটা করো তোমরা, ট্রাই করো, একটা দাঁড়াও দেই আমাদেরকে। ওয়েট, এটা তোমরা করো সিম্পলিফিকেশনের মধ্যে। স্যার বইয়ের অ্যান্সারে হলো 8x³ আছে, তাহলে ওরা সরাসরি করলে আমি যদি অন্যভাবে করি সমস্যা হবে না? কোথায় বইতে? বইয়ের অ্যান্সারে 8x³ আমি কত দেওয়া, লিখেছি ভাইয়া? 8n³। আমি এক্স লিখছি ভাই, এটা এন না তো। আচ্ছা, আমি এক্স লিখছি ভাইয়া, এন লিখি নাই তো। বুঝেছো আমার কথা? জি স্যার। এই যে এন তো এরকম হয়, হ্যাঁ, আমি এটা এক্স এভাবে লিখছি ভাইয়া, এটা এম, ঠিক আছে, আর এটা হচ্ছে বি, আমার এটা 6। একটু চিনে রাখো লেটার গুলো, হ্যাঁ, আমি এভাবে লিখি। ওকে, স্যার আচ্ছা তাহলে লেখো, এটা করো, এটা এখানে সব এক্স। তাড়াতাড়ি করে আনসার বলো। a+b³ শেষ? শেষ ভাইয়া? না স্যার। রাজিত পারছো? স্যার আমার 4y⁶ আসছে। দেখো খেয়াল করো, এটা এ, আচ্ছা খেয়াল করো, a³ - 3a² b + 3ab² - b³, তার মানে কি a মাইনাস বি হোল কিউব না? এটা এ, এটা বি,
এটা এ, এটা এটা হচ্ছে যে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে কি হবে? ফোর ওয়াই হোল কিউব। তাহলে ভাই ফোর ওয়াই মানে কি? ফোর, ফোর কিউব মানে কত? ফোর কিউব মানে 64, আর এটা ওয়াই কিউব। ভাইয়া শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা শুনো কি করবা, তোমরা এগুলো হচ্ছে যে 1 আর 2 বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? রাজি, তোমার আনসার কত আসছিল এই ম্যাথটাতে? স্যার আমার 4y³ আসছিল, বাট ওটা আমি পরে আবার স্কোয়ার করিনি আর কি। স্কোয়ার করতে হবে না, কিউব করতে হবে। ও হ্যাঁ স্যার, স্যার কিউব করতে হবে, সরি। ওকে, 1 আর 2 বাসায় করবা, ঠিক আছে? 3 নাম্বার তোমাকে কি বললো? 3 নাম্বারে তোমাকে বলেছে যে এখানে হিয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু 8 আর এ বি ইজ ইকুয়াল টু তোমাকে 15, তোমাকে বের করতে হবে কি এ কিউব প্লাস বি কিউব সমান কত হবে। ওকে, তো তুমি এটা কিভাবে বের করতে পারছো বলতে পারবা? কি ইউজ করবা এখানে, ফর্মুলা নাকি করোলারি? স্যার করলারি। হ্যাঁ সাবাস, করোলারি ইউজ করতে হবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, তাহলে কি হবে 8 কিউব মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 8, তাহলে 8 কিউব মানে কত হয় দেখো? তাহলে আনসার কত? 152। ভাই বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো এ প্লাস বি সমান যদি 10 হয় আর এ বি সমান যদি 5 হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কত হবে ভাইয়া, বলো তো দেখি? স্যার a-b³ প্লাস 3a ইন্টু a-b। এই আনসারটা বলো, মানে ম্যাথটা সলভ করে করো, সলভ ও করো। ওকে স্যার।
হ্যাঁ বলো, আনসার বলো। স্যার আমার তো a মাইনাস বি বের হয় স্যার। স্যার ফর্মুলাতে তো a মাইনাস বি না। এরকম যদি হয় তখন কি করবা? আচ্ছা ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, এরকম দেওয়া। আচ্ছা এই অবস্থায় তুমি কি করবা? ধরো তোমাকে এভাবে দিলে, এটা সৃজনশীলে কিন্তু এটাই করবে। তো তুমি কি করবা দেখো, তুমি তো এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি জানো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b, জানো না? জানো তুমি এটা? জানো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তুমি এখান থেকে বের করে ফেলতে পারতেছো না যে সো এ মাইনাস বি সমান কত? √80। পারতেছো? এবার তুমি ইয়ে স্যার করো। ওখানে তো a কিউব মাইনাস বি কিউব লেখা। হ্যাঁ, তাহলে এখন দেখো, এ কিউব মাইনাস বি কিউব, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। বুঝে গেছে আরসা? জি স্যার। যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ো তখন তুমি কি করবে? আগে এ মাইনাস বিটা বের করে ফেলবা। বুঝে গেছে রাজীব? জি স্যার। তাহলে √80 কিউব প্লাস 3 ইন্টু 5 ইন্টু √80। ওকে, তাহলে দেখো এতটুকু লিখে ফেলো, এতটুকু লিখে শেষ করো, এতটুকু। হ্যাঁ, পরীক্ষাতে কিন্তু সিকিউটা এভাবেই হয়। হ্যাঁ, তোমাদেরকে যতভাবে আটকানো যায় সব ততভাবে টিচাররা ট্রাই করবে। মানে এটা তোমাদের ভালোর জন্যই, যাতে তোমরা অনেক ধরনের ম্যাথস বুঝতে পারো। স্যার লিখেছি। আচ্ছা, এখন দেখো ভাইয়া, খেয়াল করো, এবার খেয়াল করো। সো এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। কি হবে? √80 কিউব প্লাস 3 ইন্টু 5 ইন্টু √80। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, √x কিউব মানে কি বলতে পারবা? √x কিউব মানে হচ্ছে যে √x √x ইন্টু √x, তাই না? তাহলে দেখো দুইটা √x কে মাল্টিপ্লাই করলে কি লিখতে পারি আমরা? বলো তো দেখি। দুইটা √x কে মাল্টিপ্লাই করলে আমরা কি লিখতে পারি? বলো। স্যার 2x। না, এক্স স্কোয়ার। x ইজ a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার। হ্যাঁ, √x ইন্টু √x মানে কি? √x স্কোয়ার না? জি স্যার। আচ্ছা, √x মানে কি? √x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। x এর পাওয়ার কত? হাফ। হাফ। তাহলে একটা স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা কত আসতেছে? এক্স। x। তাহলে √x ইন্টু √x মানে কত? অনলি x। √x আর √x কে মাল্টিপ্লাই করলে তুমি x পাচ্ছ, তাহলে x√x। ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? এস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে √x ইন্টু √x মানে হচ্ছে যে x√x। ওকে, তাহলে √রাজিত কিউব মানে কি? রাজিত, √রাজিত কিউব মানে কি হবে? স্যার রুট রাজিত আর ইন্টু রাজিত ইন্টু রাজিত। হ্যাঁ, না, কি হবে বলো? রাজিত ইন্টু √রাজিত, এরকম না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বেসিক। ঠিক আছে, এখন থেকে মাথায় ঢুকে ফেলো, 9-10 এটা অনেক বেশি কাজে লাগবে। 8-এ কম লাগবে, বাট 9-10-এ খুব বেশি কাজে লাগবে এটা। তাহলে এই √80 কে কি লেখা যাবে বলো? তাহলে বলো √80 কে কি লেখা যাবে? স্যার 80
80√80 শাবাশ, 80√80। হ্যাঁ, এরপর দেখো 3 5 ইজ 15, 15√80। তাহলে এখানে 80, এখানে 15, কত হচ্ছে? 95√80। 80 আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে আমি এটাকে এভাবে লিখতে পারি 80 কে। 516 ইজ কত? 516 ইজ 80 না? এভাবে কেন লিখলাম? 16 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। 16টা কি নাম্বার? পারফেক্ট স্কয়ার নাম্বার। হ্যাঁ, তাহলে √16 মানে কত হয়? √16 মানে হচ্ছে 4। সাবাস, তাহলে কি হচ্ছে? 4√5 হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, 95 ইন্টু 4 কত হয়? তাহলে আনসার কত? 380√5 পরীক্ষাতে এই টাইপের ম্যাথ আসবে। তোমরা যেগুলো করতেছো ওই টাইপের ম্যাথ আসবে না, এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসবে। ভাই শেষ লিখা? স্যার হয়েছে। হয়েছে ভাইয়া? আচ্ছা, আচ্ছা শেষ লিখা? স্যার একটু বাকি ওকে আছে। ভাইয়া, বেশি কঠিন লাগতেছে তোমাদের আমি পড়াচ্ছি যে এগুলো? আচ্ছা রাজি, তোমাদের কি বেশি কঠিন লাগতেছে ভাইয়া? স্যার প্রথম দিকে একটু একটু কঠিন হ্যাঁ ভাইয়া, লাগছে। প্রথম দিক থেকে, জি প্রথম স্যার। দেখেই একটু কঠিন লাগছে, কিন্তু পরীক্ষার জন্য পরীক্ষাতে ভাইয়া এই টাইপের ম্যাথই আসবে। ঠিক আছে, আস্তে আস্তে করো, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেও না, পারবা ইনশাল্লাহ, সবই পারবা। এরপর দেখো ভাইয়া 4 নাম্বার। 4 নাম্বার দেখো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, তো তোমাকে বলতেছে যে তোমাকে শো করতে হবে কি? তোমাকে শো করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইজ ইকুয়াল টু 8। তোমাকে এটা প্রুফ করতে হবে। ওকে, তুমি লেফট হ্যান্ড সাইড লেখো তাইলে। লিখলা? দেখো ব্যাপারটা এভাবে লেখা যায় না এটাকে? 3 ইন্টু 3 × xy × 2 লেখা যায় না? তো এই 2টাকে তুমি কি লিখতে পারছো 2 এর জায়গায়? ভাইয়া যেটা তোমার কাছে সুবিধা মনে হয় সেটা তুমি করবা। দুইটা ওয়ে তো দেখাই দিলাম ম্যাথটা। স্যার লেফট হ্যান্ড সাইডে সেকেন্ড লাইনে ওখানে 2টা কেন? এটা
এখানে আমি জি। জানি যে এই 2টাকে আমি কি লিখতে পারবো, x plus y. হ্যাঁ, ওই জন্য আমি এভাবে কনভার্ট করে নিচ্ছি। ওকে, Okay, sir. স্যার হয়েছে। শেষ ভাইয়া। আজকে তাহলে এতটুক থাক, তোমরা এই 1 থেকে 7 পর্যন্ত বাসায় প্র্যাকটিস করবা। স্যার হ্যাঁ, আমি বলো একটা ম্যাথ পারি নাই, আমাদেরকে করতে দিছিল। বলো। স্যার এখানে লেখা আছে যে a minus 1 by a equal to m. হুম, আমাকে বের করতে বলছে যে a square minus 1 by a square তারপর প্লাসের নিচে মাইনাস সাইনটা 7 root over 53. হ্যাঁ, এরপরে কি স্যার ওই যে প্লাসের নিচে মাইনাস। এভাবে? জি স্যার, জি স্যার, হ্যাঁ, এটা অ্যাসেস করতে বলছে। এটা বের করতে বলছে। জি স্যার। ঠিক আছে, কোয়েশ্চেন। স্যার কোয়েশ্চেনই এটা। আচ্ছা, এটা বের করতে গেলে এটা কি, এটা এম দেওয়া, জি স্যার, এখানে 7√53। জি স্যার। কোন একটা জায়গায় তোমার ভুল হচ্ছে, এখানে তো একটা ভ্যালু দেওয়া থাকতো তাইলে। না স্যার এতটুকুই ছিল। আচ্ছা, এটা যদি হয়ও তাহলে দেখো এভাবে করতে পারো তুমি, তাহলে তো এটা এতটুকু পর্যন্ত করা যাবে। এখন দেখো তুমি এই ভ্যালুটা জানো না, হ্যাঁ, এই ভ্যালুটা জানো না, তখন তুমি ওই যে আমি যেভাবে করছিলাম, এটা স্কোয়ার সমান কি হবে, এটা স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 1/a, এটা কাটা, এম স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা কি হবে, তাহলে সো a প্লাস 1/a সমান কি হবে, রুট ওভার এরকম হবে। আর কিছু করা যাবে না, এতটুকুই করা যাবে। স্যার ওই প্লাস মাইনাস সাইনটা মানে কি? এটার মানে হচ্ছে দেখো, এক্স স্কোয়ার সমান 4, ঠিক আছে, তাহলে 4 মানে তো তোমার +2 স্কোয়ারও 4, আবার -2 স্কোয়ারও 4, তাই না? জি স্যার। তাহলে এক্স সমান কি হবে, +-2 দুইটা ভ্যালু হতে পারে, কারণ দেখো প্লাস এক্স এর ভ্যালু +2 স্কোয়ার বসলেও 4 আসে, এক্স এর ভ্যালু -2 স্কোয়ার বসলেও কি আসে, 4। তাহলে যখন when x স্কোয়ার ইজ ইকুয়াল টু a, দেন কি হবে, x ইজ ইকুয়াল টু কি হবে, +-√a হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনো তোমরা তাহলে কি করবা, তোমাদের কাজ হচ্ছে যে এই 4.3 এর 1 থেকে 5, সরি 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত বাসায় প্র্যাকটিস করবা। স্যার 4.3 এর 4.2, ওকে, ঠিক আছে রাজিত, আফরা, আসরা, কি জানি, আরসা, সরি, হ্যাঁ, ঠিক আছে, এতটুকু পর্যন্ত থাক আজকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।